আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু মার্কেটে গেছিলাম, তো মার্কেটে কিছু কেনাকাটা ছিল, মানে কেনাকাটা বলতে শুধুমাত্র পাঞ্জাবি টুপি এগুলো। তো আসার সময় একটা তরমুজ নিয়ে আসলাম। এতদিন হাজব্যান্ড তরমুজ কিনে খাওয়াইছে, তো আজকে আমি নিজে তরমুজ কিনে নিয়ে আসছি। এই তরমুজটাও মাশাআল্লাহ লালই পড়ছে। ওই যে বাপের ছেলে বাপের মতো ক্রেডিট নিতে চলে আসছে, মানে चूज़ किसने किया, चॉइस किसने किया। तो इसका क्रेडिट जाता है नीरव को, नीरव ने चॉइस किया इसलिए ये रेड हुआ। इस घर में कोई क्रेडिट मेरी नहीं है, सारे क्रेडिट इसका और इसके अब्बा का है। আর এখানে নিয়ে আসছি একটা মুরগি 2 কেজি 300 গ্রাম। আর এখানে আনছি গাজর, যেহেতু আমারও ঠান্ডা আমার ছেলেরও ঠান্ডা, ওর ঠান্ডাটা হইলে মানে গাজর টাজর খাইলে একটু ভালো হয় আর কি। ভিডিওর মাঝখানে আমার আম্মা কল দেওয়াতে ভিডিও পজ হয়ে গেছে। এই ফাঁকে আমার নীরব আবার এগুলো সব বাইর করে ফেলছে। এগুলো হয়েছে ওর ইফতার। আর একটা বাগাবাড়ি গিয়ে আনছি। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আনছি, এটা হচ্ছে একমাত্র আমার ফেভারিট ঘরের মধ্যে রুয়াবজা, আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আর আনছি আধা কেজি দুধ। আজকে হবে শরবতে মহাব্বত। এই শরবতে মহাব্বত গত বছর খাইছি, এর আগের বছরও খাইছি। যবে থেকে বানানো শিখছি তবে থেকেই খাইছি, কিন্তু এই বছর এখন শরবতে মহাব্বত খাই না। এগুলো বাড়ি করে ওগুলো নর্মালে রাখো, আর এটা ডিপে ভরে রাখো। এখন আর আমি এটা কাটাকাটা করবো না, আর অনেক টায়ার্ড হয়ে গেছি। আর ঘিটা আনছি মূলত ওই গাজরের হালুয়া বানানোর জন্য। নীরবেরও ঠান্ডা, তারপরে আমারও ঠান্ডা, দুইজনেরই ঠান্ডা। তো গাজরটা খাইলে কিন্তু ঠান্ডার জন্য অনেক উপকারী, এটা সবাই মাথায় রাখবেন। যখনই ঠান্ডা কোনো কিছু হবে একটু গাজরের হালুয়া খাওয়ার চেষ্টা করবেন বা গাজর খাওয়ার চেষ্টা করবেন। বললাম যে আমি করি, ও বলতেছে ও করবে। একদম ছোট ছোট করে কাটো। বেশি নিও না, কাট দুধ কাট। বললাম যে বারবার যে আমি বানাই না, ও বানাবে। কত রকমের মশলা করতেছে। বেশি ডালবি না, অল্প দিলেই হবে। এটা পাঁচলিত দুধ। অর্ধেকের অন্য একটা পাত্র নেই, যাতে অন্য পাত্রতে পড়ে না যায়। কি ঢং শুরু করছে। হ্যাঁ, দুধ দে। বেশি একটা ঢালিস না, পরবর্তীতে আবার বানাই খাবো। পয়সা লাগবে না। আর এখন দিয়ে দিব রুয়াবজা। এই ওদিক দিয়ে কতগুলো পড়ছে। ঘুরে ঘুরে দিয়ে তারপরে লাগা দিকে শরবতের মহব্বত। কালো লাগছে না? ভালো লাগবে না। আর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। রুয়াবজাটা পরিমাণ একটু বেশি দিলে আর চিনিটা লাগে না, কিন্তু আমি বরফ দিব না, কারণ আমাদের বাসায় সবারই ঠান্ডা লাগছে। এই হয়ে গেল শরবতে মহব্বত। এখন এটা গ্লাসে সার্ভ করবো। 3 গ্লাস হবে। এই হয়ে গেল পাকিস্তানের ভাইরাল শরবতে মহব্বত। এটা সাইড থেকে দেখাইতেছি। আমরা 3 জন মানুষ ছোট ছোট 3 গ্লাস বানাই ফেললাম। আপনারা চাইলে বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।